poteri straordinari. হাতে ছিল না কোনো জাদুর কাঠি, ছিল না কোনো রাজকীয় উত্তরাধিকার। ভাঙা পরিবার আর চরম দারিদ্র্যের করাল গ্রাসে জেমের শৈশব কেটেছে রোমের বস্তিসম এক অন্ধকার গলিতে। আজ তার হাতের ইশারাতেই চলে গোটা ইতালি। তিনি জর্জিয়া মেলোনি, ইতালির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। বিশ্ব রাজনীতির ক্ষমতার অলিন্দে আজ যার দাপুটে পদচারণা, অথচ একটা সময় সংসারের চাকা ঘোরাতে তাকে বেছে নিতে হয়েছিল আয়া বা পরিচ্ছন্নতা কর্মীর মতো অতি সাধারণ পেশা। E la forza di Maria Falcone. 1977 সালে রোমে জন্ম নেওয়া মেলোনির জীবনটা কোনো রূপালী পর্দার সিনেমার চেয়ে কম নাটকীয় নয়। বয়স যখন মাত্র 1 বছর, তখনই বাবা তাদের ফেলে চলে যান অন্য দেশে। মা একা হাতে 2 কন্যা সন্তানকে নিয়ে অথই সাগরে পড়েন। সংসারের টানাপোড়েন মেটাতে কিশোরী মেলোনিকে নামতে হয় জীবনযুদ্ধে। রোমের চেনা অচেনা মানুষের ঘরে শিশুদের দেখাশোনার জন্য আয়া বা ন্যানি হিসেবে কাজ শুরু করেন তিনি। শুধু তাই নয়, রাতের শহরে কখনো নাইট ক্লাবের ওয়েট্রেস, আবার কখনো নামকরা ক্লাবের বারটেন্ডার হিসেবেও কাজ করেছেন অক্লান্তভাবে। কিন্তু এই কঠোর পরিশ্রমের আড়ালে তার ভেতরে জ্বলছিল এক অনন্য রাজনৈতিক স্ফুলিঙ্গ। প্রবাদ আছে, কষ্ট বিনা কেষ্ট মেলে না। মাত্র 15 বছর বয়সে ডানপন্থী রাজনীতিতে যোগ দেওয়া এই তরুণী নিজের অনলবর্ষী বক্তৃতা আর প্রখর মেধা দিয়ে অল্প দিনেই সবার নজর কাড়েন। 2006 সালে 29 বছর বয়সে প্রথম সংসদ সদস্য এবং এর ঠিক 2 বছর পর ইতালির ইতিহাসের সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। সবশেষে 2022 সালের অক্টোবরে সব বাধা চূর্ণ করে তিনি বসেন ইতালির প্রধানমন্ত্রীর রাজসিংহাসনে। Falcone era stato uno dei primi magistrati a portare la mafia in tribunale. চরম প্রতিকূলতাও কখনো কোনো মানুষের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। মেলোনির এই অবিশ্বাস্য রাজনৈতিক উত্থান বিশ্ব রাজনীতিতে যেমন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনি তা প্রমাণ করে যে তীব্র জেদ আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো সাধারণ মানুষও ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে পারে। রোমের অন্ধকার গলি থেকে ক্ষমতার শীর্ষ আসনে বসার এই অনন্য গল্পটি তাই সারা বিশ্বের কোটি কোটি সুবিধাবঞ্চিত মানুষের বুকে আজীবন এক রূপকথার মতো অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে। ফারহানা হক, ATN বাংলা।